হাই এভরিওয়ান, আমাদের পছন্দের কার্টুন বা আমাদের জেনারেশনের যে ছেলেগুলো আছে তারা এই কার্টুনটি দেখেন, এরকম খুব কম মানুষ আছে। সেটা হচ্ছে ছোটা ভীম। তো ছোটা ভীমের সাথে আমরা অতপ্রতভাবে জড়িত। তো সেই জিনিসটা যখন আমরা স্ক্রিনে বা টিভিতে বা মোবাইলে দেখে আসি, সেই সমস্ত জিনিসগুলো যখন আমরা বড় স্ক্রিনে এবং একটা সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করি, তখন আমাদের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা হয়। তো ফাইনালি ছোটা ভীমের একটা সিনেমা হলে মুক্তি পেয়েছে। সেই সিনেমাটা কেমন লাগলো না লাগলো সেটা নিয়েই কথা বলবো। তো প্রথমে আসি এর পজিটিভ দিক। বিশ্বাস করেন, এর পজিটিভ দিক আমার কাছে একটাই মনে হয়েছে, সেটা হচ্ছে যে বাচ্চা ছেলেরাকে অনেক সময় আমাদের ইচ্ছা হয় যে বাচ্চা ছেলেকে কোনো একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখায় বা সিনেমা উপভোগ করায়। তো এটা একটা সুযোগ আমাদের কাছে যে বাচ্চা ছেলেদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখানো একটা চান্স আমরা পাবো বা সুযোগ একটা পাবো। এটাই আমার কাছে পজিটিভ দিক মনে হয়েছে। এছাড়া সেরকম পজিটিভ দিক মনে হয়নি। এবার আসি খারাপ দিকের কথা, বা এমনি আমি খারাপ দিকগুলোকে বলছি পয়েন্ট আউট ছাড়া। তো সত্যিকার অর্থে এটার যে এটা বানানোর কি দরকার ছিল, এটা আমার কাছে সবচেয়ে বড় একটা বিষয় ছিল। কারণ এটা সত্যিকার অর্থে বানানোর দরকার ছিল না। কারণ সত্যি কথা বলতে, যেমন আপনারা যদি মনে থাকে, বেনটেন একটা সময় প্রচণ্ড পপুলার ছিল, বাট বেনটেনের যে সিনেমা সেগুলো কিন্তু সেই লেভেলের হিট হয়নি। একইভাবে ছোটা ভীমের যে সিনেমাগুলো বা ছোটা ভীমের সেই সিনেমা বলতে ছোটা ভীমের একটাই সিনেমা এসেছে। তো স্বাভাবিকভাবে যারা ছোটো ছেলে তারা ওই জায়গায় দেখতে ভালো লাগবে না। আর কার্টুনকে রিয়াল রূপ দিতে গেলে প্রচণ্ড অসুবিধা হয় বা প্রচণ্ড মানুষ ফিল করতে পারে না। কার্টুনের ক্যারেক্টারের ফেস আর বাস্তব করে এই ক্যারেক্টারের ফেস সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। স্বাভাবিকভাবে ওটা কার্টুন মানুষের বানানো, তো সেই ধরনের মানুষকে খুঁজে পাওয়া খুব মুশকিল। তো এই সিনেমাটার জন্য এটা সবচেয়ে বড় একটা প্রবলেম হয়েছে। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে এখানে অ্যাকশন আর ভিএফএক্স খুবই খারাপ, জঘন্য। আমার জাস্ট এটাই মনে হয়েছে যে বানানোর কি দরকার ছিল। তো ওভারঅল এটা ডিসকাস্টিং একটা সিনেমা। আপনাদের কি মনে হয় না আমায় জানাবেন।